বছর ধরে, এবং আমি এটা অনেক বেশি এনজয় করি যে জাহাঙ্গীরনগরকে আমি এখানে রিপ্রেজেন্ট করছি। এ নিয়ে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো আজকের দিনটা আমাদের জন্য একটা সাধারণ দিন নয়। আমি জানি, আমরা সবাই জানি, আজকে আমাদের জন্য একটা অন্য উচ্চতার দিন, অন্য মাত্রার দিন। বিশ্ব মানচিত্রে আমরা আজকে নতুন ভাবে আবির্ভূত হয়েছি। আজ থেকে 8-9 ঘন্টা আগে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ঘটনা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে। এই পদ্মা সেতুর মাধ্যমে আমাদের যে সক্ষমতা, আমাদের যে বাংলাদেশের মানুষ আমরা কিছু করতে পারি, তারই একটা নিদর্শন জাতিকে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। আজকের এই সভা থেকে, যদিও আমি গতকাল সিনেটের কথাটা বলেছি, আজকের এই সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে এইটা শুধুমাত্র আপনার একক নয়, এটা সারা বাংলাদেশের মানুষের সম্মান, সারা পৃথিবীতে আমাদেরকে উজ্জীবিত করেছে, আমাদেরকে সম্মানিত করেছে। আপনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বন্ধু সভায়, আমি যখন বন্ধু সভার মুভি দেখানো হচ্ছিল, সেদিনে আমি বলেছিলাম যে একটা চমৎকার উদ্যোগ, নেটওয়ার্কের বাইরে সম্ভবত, আমি জানি না এই মুহূর্তে আমরা সবাই নেটওয়ার্কের মুভিটা ছিল নেটওয়ার্কের বাইরে, এই মুহূর্তে আমরা সম্ভবত নেটওয়ার্কের ভিতরে আছি। প্রথম আলো বরাবরই আর এর সাথে যারা জড়িত আছে, আমি সেদিনও তোমাদের উদ্দেশ্যে কথা বলেছি এবং আজকেও ঢাকা থেকে 6টায় এসেছি। আমি বলছি আমি এসে কথা বলবো, আমাকে একটু সময় চেয়ে নেয়া বলা চলে। ওই দিনও আমি আগে এসে বসেছিলাম, কারণ আমি মনে করি যে পত্রিকা জায়গায় আমার বিভাগ না, আমার বিষয়ের একজন কাজ করে আমি যে সবচেয়ে বেশি সম্মানিত বোধ করি। আমি যে বিষয়ে পড়াশোনা করেছি পরিসংখ্যানে, তোমরা হয়তো জেনে থাকবে, অনেকে হয়তো জানো, পরিসংখ্যানের বিষয়েরই মতিউর রহমান প্রথম আলো সম্পাদক, উনি পরিসংখ্যান বিষয়ে পড়াশোনা করেছেন। ফলে এটা যে আমার অনেক গর্বের ব্যাপার। এই পত্রিকার এই প্রথম আলো বন্ধু সভায় যদি আমি মোটামুটি উঠে দাঁড়াতে পারি, চলতে পারি, প্রথম আলো ডাকলে আমার আশা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যায়। আমি আসবো, যে কোনো সময় আমাকে ডাকতে পারি। আজকে সারাদিন সবার কথা, জাফর কথা শুনেছ তোমরা, মাইদুলের কথা শুনেছ। আমি দেখছিলাম মাইদুল যখন 50 বলে ডাক দেয়, ভাবলাম কি ব্যাপার, ওদেরকে রেক দিচ্ছে নাকি। আমি ভয় পাচ্ছি যে যদি এরকম রিপোর্ট হয়, যদিও হয়তো হবে না, যে ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক বা পরিচালন বিভাগের সভাপতির উপস্থিতিতে 50তম ব্যাচের সবাইকে অডিটোরিয়ামের সেমিনার রুমে আবদ্ধ করে, যখন কোনো এসিটাও কাজ করছিল না, আমি নিজেও খুব ভয় পাচ্ছিলাম যে এসি কাজ করছে না, এরকম একটা গরমের পরিস্থিতির মধ্যে প্রথম আলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাইদুল তাদেরকে রেক দিচ্ছে। এই নিউজ যদি হয়, আমার আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। কিন্তু পরে খুব আমি এনজয় করেছি, সে এত স্পন্টেনিয়াসলি, এত সুন্দর ভাবে, আমি ভাবছি যে আমি আসার পরে ওই একটু আনইজি ফিল করে কিনা, বাট এইটাই তো হওয়া উচিত। আমার সামনে আমার এক স্যার বলছিলেন, তুমি মনে করবা বক্তব্য রাখার সময় কে সামনে বসে আছে, চোখ বুঝে থাকবা, কিছু দেখার দরকার নেই। তুমি তোমার স্বাভাবিক নিয়মে, আমরা অনেক সময় ক্রিকেটে বলি না, তুমি তোমার অরিজিনাল ব্যাটিংটা করে এসো। কে বল করছে ওই প্রান্ত থেকে, ওই প্রান্ত থেকে বুমরা বল করছে নাকি শোয়েব আখতার বল করছে, ওটা মাথায় নিবা না, তুমি তোমার ব্যাটিংটা করে চলে আসো। তাহলে আজকে নিশ্চয়ই কন্টেন্ট রাইটিং, পাবলিক স্পিকিং, হ্যাঁ আমি পাবলিক স্পিকার না, অঙ্কের মানুষ। তবে আমার একটা কাহিনী আছে, অনেকে হয়তো জানে কিনা, যে ক্লাস 3-4 পর্যন্ত আমি কিন্তু কথা বলতে পারতাম না। হ্যাঁ, কথা বলতে পারতাম না। আমার ক্লাসে দাঁড়িয়ে কথা বলে, যে আগে তোমাদের চাইতে প্রায় 28 বছরের সিনিয়র আমি 22তম ব্যাচের শিক্ষার্থী। তো আমাদের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া বলা ছিল একটা প্র্যাকটিস, একটা কবিতা দাঁড়িয়ে পড়া বলা। তো আমার জন্য এটা মাপ ছিল, আমার জন্য কোনো পড়া দাঁড়িয়ে বলা থেকে আমি, কারণ আমি দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এটার কারণটা কি ছিল? আমার তুতলামি ছিল। অনেকে জানে কিনা তুতলামিটা আছে কিনা, বুঝে কিনা, মানে একটু রেগে গেলে আর শব্দ বেরিয়ে যেত।
কিন্তু যাক লাগেই যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার ব্যবসাটা কিন্তু পেয়ে গেছে এখন কথা বলা। অর্থাৎ আমাকে পড়াতে হচ্ছে, সে যে এনভায়রনমেন্ট পড়াতে হচ্ছে, গবেষণার জন্য আমার প্রেজেন্টেশন দিতে হচ্ছে। ইভেন সর্বশেষ এসে যখন ছাত্র শিক্ষক কেন্দ্রে এসে দাঁড়ালাম, 180-85টা সংগঠনের কোনো না কোনো দিন আমার একটা প্রোগ্রাম থাকে এবং আমি নৈতিকভাবে মনে করি তারা যদি আমাকে ডাকে, আমার হাতে যদি সামান্যতম সময় থাকে, আমার এখানে যাওয়া উচিত। আমি তাই করি এবং এসে আমার যে কাজ, এসে আমার কাজগুলো এখানে আসলে একটু কথাই বলা। যে মানুষটা যে পর্যন্ত কথা বলতে পারতেন না, এই মানুষটার ব্যবসা, এই মানুষটার জীবন জীবিকা, এই মানুষের চলন বলনে পুরাটাই হয়ে গেছে কথা বলা। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সে অবস্থান থেকে একটা বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছে। তোমাদের মাঝে আজকে পাবলিক স্পিকিং এর কথা বলেছে, কন্টেন্ট রাইটিং এর কথা বলেছে। ডেফিনেটলি এর থেকে তোমরা যে ভালো সাইড গুলো আছে, নিশ্চয়ই তুমি বিচার বিশ্লেষণ করে দেখবে কোন জায়গাগুলো তোমার কাছে ভালো লেগেছে, কোনটা তুমি তোমার জীবনের সাথে নিতে পারো, এইটুকু নেওয়ার চেষ্টা করবে। কারণ আমি যতগুলো কথা বলেছি, নিশ্চয়ই আমার কথার সব ওয়ার্ড গুলো তোমার ভালো লাগেনি। তো যেটা ভালো লাগেনি তুমি তোমার মন থেকে এটাকে ডিলিট করে দিও। আর যেটুকু ভালো লাগে, যেটুকু মনে করো তোমার জীবনের সাথে যায়, তোমাকে একটু ইন্সপায়ার করে তুমি তোমার জীবনকে আরেকটু শানিত করতে পারো, এই শব্দগুলোকে তুমি ধারণ করো, লালন করো, বা একটু লাইক দিও, লাভ দিও, শেয়ার করো। আর যেগুলো ভালো লাগে না একদম ব্লক করে দিও। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আরেকটা বিষয় বলতে চাই, যেটা হলো বন্ধু সবাই এসে একটা জিনিস আমি বুঝলাম যে এখানে ছোট বন্ধু আছে, বড় বন্ধু আছে, জাতীয় বন্ধু আছে, আবার বন্ধু উপদেষ্টাও আছে। তো যেমন আমাদের এখানে সাদিক জাতীয় বন্ধু আছে, আমাদের আবার অর্গানাইজিং কমিটিতে যারা আছে তারা একটু বড় বন্ধু আছে, 50-এ যারা এসেছে তারা একটু ছোট বন্ধু। আমাকে রেখেছে এই বন্ধুদেরকে আবার কি উপদেশ দেয়? বন্ধুরা তো বন্ধুদের মতো করে তার জীবনযাপন, তাদের মতো করে তারা জীবন। তবে হ্যাঁ, যে কোনো জায়গায়, আমি গতকালকেও এই কথাটা বলে আমি শেষ করে ফেলবো। আমি সিলেটের একটা কথা বলছিলাম, তোমরা অনেকেই জানো 42 ব্যাচের র্যাগ নিয়ে কিন্তু সারা বাংলাদেশে আলোচিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যে যেভাবে বিশ্লেষণ করুক না কেন, আমি গতকাল সিনেট অধিবেশনে বলেছিলাম যে হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে কোনো প্রতিষ্ঠানে র্যাগ করা যাবে না। তখন আমি যে কথাটা বলেছিলাম, তার মানে কি একটা ব্যাচের বিদায়ী অনুষ্ঠানটাকে আমরা বন্ধ করে দিতে চাই? আমরা কেন একটা উচ্চ পর্যায়ের কমিটি করছি না, যে যারা এটাকে মনিটর করবে, যারা এটাকে রেগুলেট করে দেখবে যে ছেলেমেয়েরা তোমাদের বয়সে, তুমি তো আসলে অনেক কিছু করতে চাও, এই বয়সে তুমি নাচতে চাও, গাইতে চাও, কিন্তু আমার উপস্থিতি নিশ্চয়ই তোমার অশ্লীলতা থেকে একটু বাইরে নিয়ে আসবে, একটু কনস্ট্রাকটিভ ওয়েতে। তখন আমি প্রস্তাব করেছি যে আমাদের র্যাগ হবে, র্যাগ আপনারা করেন, বিদায়ী অনুষ্ঠান করেন, কিন্তু এটা উচ্চ পর্যায়ে, যেমন উপাচার্য প্রশাসনকে আহ্বায়ক করে, ছাত্র শিক্ষক কেন্দ্র হতে পারে, শিক্ষার্থী কল্যাণ প্রক্র, এরকম করে একটা বডি করে দেন যারা প্রোগ্রামটাকে রেগুলেট করবে, যে কি কি কন্টেন্ট, আজকে কন্টেন্ট নিয়ে আলোচনা করেছে, কি কি বিষয় এই র্যাগ অনুষ্ঠানে যাবে, কি কি যেতে পারবে না, কোন কোন। কিন্তু এর মানে এই নয় প্রোগ্রামটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে আমি মনে করি বন্ধু সবাই যত ভালো কাজের সাথে তারা থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়ের কথা বাংলাদেশকে পথ দেখাবে। সবাইকে আবারও ধন্যবাদ। মঞ্চে যারা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তোমরা যারা শুনছ এবং লাইভে যারা আছে বা পরবর্তীতে রেকর্ডেড ভার্সন যারা শুনবে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ। স্যারকে আসলে ধন্যবাদ বা কৃতজ্ঞতা এরকম শব্দ দিয়ে বিশ্লেষণ করাটা মনে হয় আমরা আসলে স্যারের প্রতি স্যারকে নিয়ে যতটা ফিল করি বা স্যারকে নিয়ে যতটা অ্যাডমায়ার করি সেটার জন্য আসলে যথেষ্ট না। তারপরেও স্যারকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। স্যার আসলে এমন একজন মানুষ যিনি আসলে আমাদেরকে নিয়ে ভাবেন, স্টুডেন্টদেরকে নিয়ে ভাবেন। এই স্টুডেন্টদেরকে নিয়ে ভাবার মতো এমন একজন শিক্ষককে পেয়ে আমরা আসলেই গর্বিত, আমরা আসলেই কৃতজ্ঞ। এখন আমাদের মাঝে কথা বলবেন এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধু সভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট ভাই। সম্রাট ভাই।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু অনুরোধ করবো আমাদের বন্ধু সভায় যে থিম সং আছে, আমরা থিম সং এর দুটো বলি একটু শুনে আসছি কাইন্ডলি। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে বন্ধু সভার থিম সং, এবং সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সাউন্ড একটু বাড়বে, সেটা হচ্ছে যে আমাদের বন্ধু সভায় বন্ধুরা আমরা দায়িত্বের খাতিরে দেখা যায় যে এক একজন এক এক জায়গায় থাকে, কিন্তু আমরা সকলেই বন্ধু। তো সেই জায়গা থেকে আমরা এই চর্চাটুকু অব্যাহত রাখবো। আমি জানি যে আসলে আমরা অনেকক্ষণ ধরে কথা শুনছি, আমরা পাবলিক স্পিকিং নিয়ে আসলে জেনেছি, আমরা কন্টেন্ট রাইটিং নিয়ে জেনেছি, তো অনেক আসলে অধৈর্য হয়ে আছেন অনেকেই। তো সেই জায়গাতে আমার বক্তব্য শেষ। তো এই জায়গাটা একটা আশার বাণী। আর সবথেকে বড় যে কথাটি, আজকে আপনাদের এই পুরো নবীন বরণ এবং যে কর্মশালা আপনাদের কেমন লেগেছে জানি না, তবে বিশ্বাস করব যে সর্বদিক থেকে যারা কিনা হচ্ছে ভালো কাজ করছে, ভালো কাজের পাশে থাকছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাবো। এই চর্চাটুকু আমরা করবো। যারা আজকে আমাদের এই পুরো সেশনটি করেছেন, কর্মশালায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যে আজকে অংশগ্রহণ করবার এবং পুরো আপনারা যারা সম্পূর্ণ করেছেন এই দুটো ওয়ার্কশপ, তাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা থাকছে। এবং আমি ছোট করে একটু কথা বলি, সুগার কোট না করি, সেটা হচ্ছে যে আজকে হয়তো যে পাবলিক স্পিকিং এর উপর যে ওয়ার্কশপটা হয়েছে সেটা নিয়ে কিন্তু একদমই যে এখন হুট করে আমি বললেই আপনারা কেউ খুব দারুণ পাবলিক স্পিকার হয়ে যাবেন এমনটা কিন্তু না। আবার কন্টেন্ট রাইটিং এর উপরে প্রায় অনেকক্ষণ মাইদুল ভাই আপনাদের সাথে সেশন নিলেন, এর মানে কিন্তু এই না যে কালকে সকালে আপনি একটা লেখা ছাপাবেন বা লেখা আপনি দেবেন, এটা প্রথম আলোতে ছেপে যাবে। তার মানে আমাদের আজকের মূল উদ্দেশ্যটাই ছিল আপনাদেরকে বেসিক যেটাতে আপনারা স্টার্ট করবেন। আমরা এখানে দেখেছি যে আমাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল, আমরা খুবই লাকি পিএফসি গ্লোবালকে আমরা আমাদের পাশে পেয়েছি। এর মানে কিন্তু এই না যে আপনারা কালকেই একবারে যারা 50তম ব্যাচ কালকে ফ্লাইট ধরে বাইরে গিয়ে আপনারা হচ্ছে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করে ফেলতে পারবেন। কিন্তু এর প্রসেসটা কি, কিভাবে স্টার্টিংটুকু করতে হবে, আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সেই সুযোগটুকু, সেই প্ল্যাটফর্মটুকু আমরা তৈরি করে দেওয়ার জন্য। এবং আমার কাছে মনে হয় যে এটাই আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি দুটো কথা বলে শেষ করব। সেটি হচ্ছে যে বন্ধু সভা, জাহাঙ্গীরনগর বন্ধু সভা এবছর আমরা যে মটো নিয়ে আমরা আগানোর চেষ্টা করছি, যে আমরা তো অনেক কাজকর্ম করি, আমরা মানুষের সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলোর পাশাপাশি আমরা এবার ফোকাস করবো ক্যারিয়ার রিলেটেড কাজকর্ম, যাতে হচ্ছে আপনি 1 বছর পরে বা 4 বছর পরে বের হয়ে আপনি যাতে এইটা না বলেন যে আসলে বন্ধু সভা থেকে আসলে আমার তো ক্যারিয়ার নিয়ে আমি কোনো কাজই করলাম না। সেই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে সেই সুযোগটুকু করে দেওয়ার জন্য কর্পোরেটে যারা আছেন বা কর্পোরেটের বাইরে যার যে সেক্টরে আমরা অনেকগুলো কার্যক্রম আসলে করছি, তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আসলে আপনাদেরকে ক্যারিয়ার ওরিয়েন্টেড করার জন্য আপনাদের ক্যারিয়ার থেকে আমরা একটুখানি অবদান রাখতে পারি। আশা করি আপনাদের কাছে আমাদের আজকের এই পুরো নবীন বরণ এবং বন্ধু আহ্বান 2022, যেখানে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে খানিকটা হলেও একটু দক্ষতা অর্জন করানোর জন্য, সেই জায়গাটা আপনি উপকৃত হয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধু সভার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আলমগীর কবির স্যারকে। স্যার, সবসময় একটা জিনিস হয় যে আমরা অনেক সময় স্যারদেরকে ফোন দিলে তারা অনেক সময় দেখা যায় আমাদের কাছে একটু মনে হয় যে স্যারকে বিরক্ত হবে কিনা বা স্যার কি মনে করবে, কিন্তু আমার এমনও হয়েছে যে স্যারকে আমি যখন আমার মনে হয়
যখন আমার মনে হয়েছে যে যখন আমি যে কোনো কিছুটা আমার প্রয়োজন মনে হবে, আমার আজকে একটা প্রজেক্টর লাগবে স্যার, আপনার কাছে এখানে থাকতে হবে, বা যে কোনো পরামর্শ স্যার নির্দ্বিধায় 24 আওয়ার স্যারের সাথে আমার যখনই কথাবার্তা হয়, স্যার শুধু বলে যে সমর তোমার কি লাগবে বলো, বা এই জিনিসটা হয়ে যাবে। তো আমি স্যারের জন্য একটা জোর করতালি আশা করবো সবার কাছ থেকে। আমার মনে হয় যে শুধুমাত্র আমি না, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যার যে কোনো প্রয়োজনে আমাদের আলমগীর কবির স্যার সেই সহযোগিতাটুকু করেন সবসময়, এবং স্যার এটাকে খুব ভালোভাবেই আসলে স্যার আমাদেরকে যেভাবে ওয়েলকামিং ফিলটা দেয়, এটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের সাথে আছেন জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আমাদের ভাই, আমাদের অতি আপনজন জাফর সাদিক ভাই, যিনি আসলে যে কোনো প্রয়োজনে এবং শুধুমাত্র জাহাঙ্গীরনগরকে বলে না, যিনি আসলে প্রত্যেকটি বন্ধু সভাকে যেভাবে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি ধন্যবাদ জানাবো মাইদুল ইসলাম ভাইকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর প্রতিনিধি। তিনি সবসময় আসলে আমাদের বন্ধু সভার কখন কি প্রয়োজন মনে হবে, এবং আপনাদেরকে আমি বলবো, এটা হয়তো ভাই অস্বীকার করবে না, যে আপনাদের যে কোনো ধরনের প্রয়োজন ক্যাম্পাসে কোনো জায়গায় যে কোনো কিছুতে একটুখানি যদি ভাইকে আপনি বলেন যে ভাই এই জায়গাটা আমি আটকে গেলাম, বা এই জায়গাটা আমি কিভাবে ডেভেলপ করা যায়, হোপফুলি আপনাকে সেই ভালো লাগাটুকু যোগাবে। আমি ধন্যবাদ জানাতে চাই সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টার পাশাপাশি জাতীয় পরিচালনা পর্ষদে জেন্ডার এবং সমতা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে ডিরেক্টর তাহসিন অদিতি আপু, আমার অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন বড় আপু, যিনি আসলে সবসময় যে কোনো দিক থেকে আমাদেরকে ওই চেষ্টাগুলো করার ওই স্পৃহাটুকু আসলে যোগাতে সহযোগিতা করেন। সবশেষে আমি ধন্যবাদ জানাবো অরিন্দম সাহা ভাইকে, ব্র্যান্ড মার্কেটিং এ এবং ব্র্যান্ডিংটা তিনি দেখছেন পিএফসি গ্লোবালকে, এবং আমি পিএফসি গ্লোবালের যারা আজকে এসেছেন আমাদের মাঝে তাদের সবাইকে, এবং মাহমুদা আক্তার ম্যামকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পিএফসি গ্লোবাল যেভাবে আমাদেরকে কাজ করে যাচ্ছে, আমার সামনে অনেকগুলো কার্যক্রম পিএফসি গ্লোবালের সাথে আমাদের কার্যক্রম হবে। আপনাদের যাদের আইএলটিএস নিয়ে কিংবা আরো বিদেশি উচ্চশিক্ষা নিয়ে যে কোনো ধরনের কোর্স কিংবা যে কোনো পরামর্শ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। হোপফুলি মাহমুদ আক্তার আপু তার সেশনে আপনাদেরকে বলেছে কি কি অপরচুনিটিস আপনাদের জন্য খোলা আছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি, এবং আপনার কিছুক্ষণ আগে যে গানটি শুনলেন, সেই গানটি জাতীয় পরিচালনা পর্ষদের এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার ও সুরকার কবির বুকুল স্যারের লেখা ছিল বন্ধু সভার গানটি। আমি শেষ করে দিচ্ছি, আমরা এই বছরে কি কি কার্যক্রম করেছি। শীতকাল দিয়ে শুরু হলো জানুয়ারি মাসে, আমরা মানবতার দেয়াল করেছি ক্যাম্পাসে। আপনারা যারা আছেন মুরাদ চত্বরে গেলে আপনারা মানবতার দেয়ালটি দেখতে পাবেন, খুবই কালারফুল করা। সেই কালারফুল মানবতার দেয়ালটি যিনি তৈরি করেছেন বন্ধু সভার সাবেক সাংগঠনিক সম্পাদক মনিকা ইয়াসমিন, আইআর 47তম ব্যাচ, এবং সহযোগিতা করেছে ইমরান হোসেন এবং আমাদের বন্ধু সভার সকলে মিলে। আপনি একটু গেলে দেখবেন যে মানবতার দেয়ালটি আসলে কত মানুষটা নতুন নতুন জিন্স প্যান্ট জামা পর্যন্ত দিয়ে যায়। তার মানে যে মানুষটার অপ্রয়োজনীয় যে জিনিসগুলো, যেগুলো হয়তো তার প্রয়োজন নেই, সে হয়তো ব্যবহার করে না, সেটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু নিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করেছি শীতকালে মানুষের একটু সুবিধা করার জন্য, মানুষের একটুখানি পাশে দাঁড়ানোর জন্য। যখন আমরা দেখলাম যে আসলে এই কার্যক্রমটা অনেক বেশি পরিমাণে ফলপ্রসূ হচ্ছে, আমরা কিন্তু এটাকে পুরো বছর ব্যাপী আমরা চিন্তা ভাবনা করেছি। আমরা এই বছরে নিয়মিত পাঠচক্র করি। আপনারা জানেন যে প্রতি রবিবার এবং সোমবার টিএসসি 10 নম্বর রুমে আমরা পাঠচক্রের পাশাপাশি বন্ধু আড্ডা রাখি, এবং আমাদের উন্নয়নের জন্য কি কি করা যায় সেই চেষ্টাটুকু করছি। আমরা গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা করেছিলাম, শীতবস্ত্র বিতরণ হয়েছে রোটারি ক্লাবের সহযোগিতায়। আমরা বসন্ত উৎসব করেছিলাম 1428 বঙ্গাব্দে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা। আমরা এই বছরের সবথেকে বড় যে আয়োজন করেছিলাম জাতীয় পর্যায়ে নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা 2022, যেই স্লোগানটি সমতাই নয়, বিভেদ নয়, সমতাই হচ্ছে লক্ষ্য। এই স্লোগানকে কেন্দ্র করে আমরা জাতীয় পর্যায়ে নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা করেছিলাম। আমরা উপস্থিত বক্তৃতার উপর একটি কর্মশালা আয়োজন করি। আমার দৃষ্টিতে স্বাধীনতা নিয়ে একটি আমরা ক্যাম্পেইন করি। 50 লাখ পাঠক উপলক্ষে প্রথম আলোর বার্ষিকীতে আমরা 50 লাখ পাঠক উপলক্ষে যে ভিডিওটি তৈরি করেছিলাম, আপনারা আমাদের পেজে গেলে দেখতে পাবেন যে আসলে অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের হয়েছে সেই ভিডিওটি দেখে। আমরা সহমর্মিতার ঈদ করেছি। ঢাকা বিভাগীয় বন্ধু উৎসব 2022 সহযোগিতায় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধু সভা। আমরা বন্ধু আড্ডা নিয়মিত করি, এবং 50তম আবর্তনের জন্য একটুখানি নেটওয়ার্কের বাইরে গিয়ে কিন্তু আমরা সেই মুভি প্রদর্শনীটুকু করেছি। এবং আপনাদের জন্য এই বন্ধু আহ্বান এবং নবীন এই যে শিক্ষার্থী যারা, তাদের জন্য আয়োজন চলবে। আমি দুটো অ্যানাউন্সমেন্ট দিব। ঈদের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা হাফ ম্যারাথন আয়োজন করছি, যেটি আমাদের পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাফ ম্যারাথন আয়োজন করব ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা পরিবেশ দিবস বিতর্ক প্রতিযোগিতার আমরা করার প্ল্যান ছিল আমাদের, সেই বিতর্ক প্রতিযোগিতা আমরা করতে পারিনি। আমরা
আন্তঃবন্ধু সভা, একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার চিন্তা ভাবনা করছি এবং এর বাইরে গিয়ে আমরা একটি বইমেলা করার কথা ছিল। আপনারা জানেন যে বইমেলার সময় কোভিড অনেক বেড়ে গিয়েছিল, সেই সময় আমরা বইমেলাটি করতে পারিনি। এই বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে আমরা বিজয় দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে একটি বইমেলা আয়োজন করব। ইনশাআল্লাহ সেইখানে আপনাদের সবাইকে সাথে পাবো বলে বিশ্বাস রাখি। এই মুহূর্তে আমি আমার বক্তব্যটি শেষ করব, শুধু ছোট্ট কিছু কথা বলবো। যারা আছেন বন্ধু সভা, যারা আজকে আসেননি বা যারা আছেন বন্ধু সভায় আপনারা আসেন, আমি শুধু এতটুকু বলবো যে আপনার নেটওয়ার্কিং স্ট্রংটা যাতে একটু বাড়ে। বর্তমান কিন্তু নেটওয়ার্কিং এর যুগ। আপনি হয়তো আজকে সবাই এসেছেন, আমি হয়তো সবার চেহারা আমি জানি না, কিংবা জাফর ভাই বলি বা আলমগীর স্যার বলি, অদিত্য আপু বলি, বা পিএফএসসি গ্লোবাল থেকে আজকে আমাদের সাথে অনেক অতিথি এসেছেন, মাইদুল ভাই আছেন। একটু চেষ্টা করেন এই সেশনটার পরবর্তীতে তাদের সাথে একটু কথাবার্তা বলার, তার সাথে নিয়মিত যোগাযোগগুলো রাখার, যাদের লেখালেখির অভ্যাস আছে, যাদের কর্পোরেট সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে, যাদের সাংবাদিকতা নিয়ে অনেক কার্যক্রম করার ইচ্ছা আছে, নেটওয়ার্কিংটা করেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনি খালি হাতে ফিরবেন না। এই বক্তব্যটুকু রেখে আমি আমার বক্তব্যটুকু শেষ করছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক আয়োজন শুরু হবে। আপনাদের স্ন্যাক্স এর জন্য আমি অনুরোধ করবো প্রত্যেকটি ডিপার্টমেন্টের হেড তিনি বাহিরে গিয়ে স্ন্যাক্সটি গ্রহণ করবেন এবং আপনাদের সার্টিফিকেট গুলো দেওয়া আছে, সার্টিফিকেট গুলো আপনারা গ্রহণ করবেন প্রতিটি ডিপার্টমেন্টের হেড থেকে। আশা করছি আজকে নবীন বরণ এবং বন্ধু আহ্বান 2022 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধু সভা আয়োজিত সহযোগিতায় পিএফএসসি গ্লোবাল, আমরা এই আয়োজনের সমাপ্তি খুব সুন্দরভাবে টানতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার কথাগুলো সুন্দরভাবে শোনার জন্য ধৈর্য সহকারে অসংখ্য ধন্যবাদ। একটু অনুরোধ করবো, একটু অনুরোধ করবো, আমাদের কিছু সম্মাননা স্মারক আছে, একটু বসার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ সম্রাট ভাইকে আমাদের পুরো কার্যক্রমকে এত চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য। এর পর্যায়ে আমরা হচ্ছে কিছু মানুষজনকে সম্মানিত করব সম্মাননা স্মারক দিয়ে। প্রথমে সম্মাননা স্মারকটি গ্রহণ করবে গিয়াসউদ্দিন মোহাম্মদ মুন্না। এই পুরো প্রোগ্রামটিকে যে হচ্ছে নিজের সুনিপুণ দক্ষতায় নিজের হাতে অনেক পরিশ্রম করে এই পুরো প্রোগ্রামটিকে সাজিয়েছে। মুন্নাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ আলমগীর কবির স্যারকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আলমগীর কবির স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এই পর্যায়ে জাফর সাদিক ভাই, যিনি হচ্ছে আমাদের পাবলিক স্পিকিং এর জন্য একটি চমৎকার সেশন নিয়েছে, জাফর সাদিক ভাইকে সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাইদুল ভাইকে। ধন্যবাদ মাইদুল ভাইকে এবং একই সাথে জাফর সাদিক ভাইকেও। এই পর্যায়ে মাইদুল ভাইকে সম্মাননা স্মারকটি তুলে দিবেন আমাদের প্রথম আলো বন্ধু সভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসান মাহমুদ সম্রাট ভাই। সম্রাট ভাই এবং মাইদুল ভাই দুজনকে ধন্যবাদ। এখন আমাদের সাবেক সভাপতি রিজিতা তাসিন অদিতি আপুকে এবং তিনি হচ্ছে একই সাথে জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক জাতীয় পরিচালনা পর্ষদ, আপুকে সম্মাননা স্মারকটি তুলে দিবেন জাফর সাদিক ভাই। জাফর সাদিক ভাই জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপুকে অসংখ্য ধন্যবাদ। এখন এই পুরো প্রোগ্রামটিতে যারা পৃষ্ঠপোষকতা করেছে, আমাদের সব ধরনের সহযোগিতা করেছে পিএফএসসি গ্লোবাল, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। তা পিএফএসসি গ্লোবালের মাহমুদা আপুকে সম্মাননা স্মারকটি তুলে দিবেন রিজিতা তাসিন অদিতি আপু। আচ্ছা, অরিন্দম ভাইকে হচ্ছে নিয়ে আপু পুরস্কারটি গ্রহণ করবেন। ভাই পিএফএসসি গ্লোবালকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো প্রোগ্রামটিতে সহযোগিতা করার জন্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধু সভার উপদেষ্টা এবং ছাত্র শিক্ষক পরিচালনা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর কবির স্যারকে সম্মাননা স্মারকটি তুলে দিবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধু সভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট ভাই। স্যারকে আসলে আমরা আমাদের মাথার উপর ছায়ার মতো পাই, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে। স্যারের জন্য অসংখ্য কৃতজ্ঞতা। আমরা নারী দিবসকে কেন্দ্র করে জাতীয় নারী পারমাণবিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সেই প্রোগ্রামে কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছিল তাবাসসুম ঋতিকা, অর্থনীতি বিভাগ, অনুমন্ত্রণ সমাবর্তন। এত চমৎকার একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা সে আয়োজন করেছে, তার জন্য আমরা তাকেও সম্মানিত করতে চাই। ঋতিকাকে পুরস্কার সম্মাননা স্মারকটি তুলে দিবেন সিএসসি গ্লোবালের মাহমুদা আপু। সকলকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত ধৈর্য সহকারে এই পুরো সেশনটিতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এরই মধ্যে আমাদের আলোচনা অনুষ্ঠানটি সম্পন্ন হলো। আমরা এখন স্ন্যাক্স বিরতি নিব। স্ন্যাক্স বিরতির পরে হচ্ছে আমাদের কালচারাল পার্ট শুরু হবে।